কিন্তু কিয়ামত পর্যন্ত নবীর আশিক থাকবে, নবীকে মুহাব্বতকারী থাকবে, নবীকে ভালোবাসা করনেওয়ালা কিয়ামত পর্যন্ত থাকবে। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা, একবার যখন লাহোরের শহরে বিশ্বনবী সরদার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে রাজপাল নামক এক ব্যক্তি, এক কুলাঙ্গার রঙ্গিলা রাসূল নামে একটা বই রচনা করলো। ওই বইয়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে মানহানি করা হলো। বিশ্বনবী সরদার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে, জীবন নিয়ে বাজে কথা বললো। ওলামায়ে কেরাম শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহ আদালতে আপিল করলেন, যে বই রচনা করা হলো, যে বইটা লেখা হলো, এই বইটা যাতে বন্ধ করা হয়, এই বইটা যাতে পড়ে ফেলা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো, ওই যে রাজপালের পক্ষে আদালত থেকে সিদ্ধান্ত চলে আসলো, বলি নাউজুবিল্লাহ। এই যখন রায় ফয়সালা চলে আসলো, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহ অন্যান্য উলামায়ে কেরামগণ একটা সমাবেশ ডাকলেন এর প্রতিবাদে। ওই প্রতিবাদ সমাবেশের মধ্যে শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখা গিয়েছে তিনি কষ্টের আগে তার চোখ দিয়ে পানির বদলে ওই চোখ দিয়ে রক্ত ঝরতেছিল, বলি সুবহানাল্লাহ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ও আমার সঙ্গীরা, আমার প্রিয় সাথী ভাইরা, যে রাজপালে রঙ্গিলা রাসূল নামে যে বই লেখা হয়েছে, ওই বইয়ের পক্ষে কিন্তু রায় আদালত থেকে চলে আসলো। আমার মনে হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শুয়ে শুয়ে রওজা পাক থেকে কষ্ট পাচ্ছে, নবীর পরিবার পরিজন যারা আছেন তারা কষ্ট পাচ্ছে, সাহাবায়ে কেরাম পর্যন্ত তারা আত্মাধিকভাবে রূহের জগৎ থেকে তারা কবরে শুয়ে কষ্ট পাচ্ছে। আজকে কি তোমরা এমন কোন নওজোয়ান নাই যে রাজপাল নামক যে ব্যক্তি আবার নবী সরদার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বিশুদ্ধঘাত করেছে, অকাট্য করেছে, কটাক্ষ করেছে, ওই ব্যক্তিকে দুনিয়া থেকে শেষ করে দেবার জন্য কোনো যুবক তৈরি নাই। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি ইলমুদ্দিন নামক এক কামার, এক সাধারণ দিন মজুর দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সংবাদ আর ভাষণ শুনে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন। বললেন, আমার বা আপনি আমার জন্য খাবার তৈরি করুন, নাস্তা তৈরি করুন। আর পাশের একটা রুমে ওই যে ইলমুদ্দিন একটা কামার ছিল, রাজমিস্ত্রি ছিল, ওই ব্যক্তিরা পাশের একটা রুমের মধ্যে তার ছুরিটা ধার দিচ্ছিল। মা জিজ্ঞেস করলেন, কলিজার টুকরা সন্তান, তুমি কি করছো? এই যে ছুরি ধারাচ্ছ কেন করছো? মার প্রশ্ন উত্তরে ওই যে ইলমুদ্দিন বলতে লাগলো, আমার মা, আপনি শুনে বড়ই অবাক হবেন, আমার নবী বিশ্ব নবী সরদার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে এক কুলাঙ্গার বাজে কথা বলেছে। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে, আঘাত নিয়ে বক্তৃতা করলেন, ভাষণ দিলেন। ওই রাজপালের মাথাকে টুকরো করে দেবার জন্যে, তাকে দুনিয়া থেকে শেষ করে দেবার জন্যে, এই জন্য আমি তাকে দুনিয়া থেকে শেষ করে দেবার জন্যে আমি আপনার সন্তান হিসাবে প্রস্তুতি গ্রহণ করছি, বলি আল্লাহু আকবার। কি আশ্চর্য ঘটনা, কি আশ্চর্য ঘটনা! আমরা তো স্বাভাবিকভাবে যদি আমাদের সময় যদি মারা এই কথা শুনতো, না তুমি যেতেই পারবে না, তোমার ক্ষতি হয়ে যাবে, দুনিয়াতে তোমার ক্ষতি হয়ে যাবে, তোমাকে মানুষ মেরে ফেলবে, তোমাকে হত্যা করে ফেলবে, তোমার ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে, আমরা তাকে এই কাজের জন্য যেতে দিতাম না, এটাই স্বাভাবিক। কিন্তু ওই মা বললেন, যাও, তুমি যদি ওই কুলাঙ্গারকে, নবী দুশ্মনকে দুনিয়া থেকে শেষ করতে পারো, বিদায় করতে পারো, তাহলে আমি মা হিসাবে কিয়ামতের ময়দানে গর্ববোধ করে আল্লাহর কাছে দাঁড়াতে পারবো, বলি আল্লাহু আকবার। ওই যে ইলমুদ্দিন ছুরি নিয়ে চলে গেলেন, ওই রাত্রিতেই ওই ইলমুদ্দিন স্বপ্নে দেখলেন, আবার পরের দিন রোজা রাখলেন। ইলমুদ্দিন স্বপ্নে দেখলেন যে আমি জান্নাতে চলে যাচ্ছি, জান্নাতের দরজায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বাগত জানাচ্ছেন। ডান পাশে সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুলের মালা নিয়ে, ইফতারি নিয়ে আমার জন্য অপেক্ষা করছেন। এক পর্যায়ে যখন ওই ইলমুদ্দিন ওই কুলাঙ্গার রাজপালকে তার শরীর থেকে, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কিন্তু কি ঘটনা!
আদালত থেকে ইলমুদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেল। এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়ে গেল, নির্দেশ হয়ে গেল, হুকুম হয়ে গেল। ইলমুদ্দিনের পক্ষে যে সমস্ত আইনজীবীরা ছিল তার একটা পরামর্শ দিল, বুদ্ধি দিল, ইলমুদ্দিন তুমি একটা সামান্য একটা কথাটা এইভাবে বলবা, তাহলে তুমি বেঁচে যাইবা। কথাটা হচ্ছে, ইলমুদ্দিন যখন তোমাকে আদালতের কাঠ গড়ায় দাঁড়ানো করা হবে, তুমি শুধু এই কথাটা বলবা, যখন আমি রাজপালকে হত্যা করেছি, যখন আমি রাজপালের শরীর থেকে মাথাটা আলাদা করলাম, তখন আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম, এই জন্য আমি এটা করলাম। যদি তুমি এই কাজটা, এই কথাটা বলতে পারো, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবা। কিন্তু দেখুন, ইলমুদ্দিন তার অন্তরে এত বেশি নবীর মুহাব্বত আর ভালোবাসা ছিল। ইলমুদ্দিন উত্তর করলেন, তোমরা আমাকে যে যাই বলো না কেন, আমি তোমাদের এই কথায় কোনো আমল করতে পারবো না, এই কথাটা বলতে পারবো না। কারণ হচ্ছে আমি এই রাত্রে স্বপ্নে দেখেছি এবং পরের দিন আমি রোজাও রেখেছি, এই রোজা রেখেছি আর স্বপ্নে দেখেছি আল্লাহ নবী, বিশ্ব নবী সরদারে দো আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় দাঁড়িয়েছেন ফুলের মালা নিয়ে আর ইফতারি নিয়ে। ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আমাকে ওয়েলকাম আর স্বাগত জানাবার জন্যে। আর আমি যেন স্বপ্নের মধ্যে দেখছি আমি জান্নাতের ঘ্রাণ নিচ্ছি বলে আল্লাহু আকবার। এক পর্যায়ে তার ব্যাপারে ফাঁসির আদেশ হয়ে গেল। উলামায়ে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবীর মুহাব্বত আর ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের সবচেয়ে সম্মানিত আসন দান করে সম্মানিত করেছেন বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী সরদারে দো আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের ময়দানে কাফেরদের অতর্কিত হামলার কারণে মুসলমানদের সাময়িক বিপর্যস্ত হয়ে গেল, সাহাবায়ে কেরাম একটু ছত্রভঙ্গ হয়ে গেলেন। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেররা আঘাত করে তীর নিক্ষেপ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে, মাথার মধ্যে কয়েকটা তীর ঢুকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে রক্ত ঝরতেছিল। ওই তীরগুলো, লোহার কড়াগুলো খোলার জন্যে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিতি গ্রহণ করছেন ওই তীরগুলো, লোহার কড়াগুলো খুলবার জন্যে। অপরদিকে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাবধান, খবরদার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি জীবনে অনেক বহুবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছো, সৌভাগ্য অর্জন করেছ, আপনার কাছে আমার একটা আরজি আবেদন থাকবে, এই খেদমতটুকু আমাকে করার জন্য আপনি সুযোগ করে দেন বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে, মাথা মুবারক থেকে ওই লোহার কড়াটা খুলবার জন্য আমার দাঁত দিয়ে এমনভাবে চাপ দিলাম, ওই দাঁত দিয়ে চাপ দিয়ে আমি জোরে সরে টান দিলাম, সঙ্গে সঙ্গে ওই দাঁতটা, ওই যে কড়াটাও খুলে গেল আর সঙ্গে সঙ্গে আমার একটা দাঁতও পড়ে গেল। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর আমার দাঁতের দিকে কোনো ভ্রুক্ষেপ করলাম না, কোনো খেয়াল করলাম না। কিন্তু আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা মুবারক থেকে ওই লোহার কড়াটা আর একটা কড়া বাকি আছে, সেটাও খুলবার জন্যে আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর ওই কড়াটা খুলবার জন্যে আবারও জোরে সোরে দাঁত দিয়ে চাপ দিলাম, টান দিলাম, সঙ্গে সঙ্গে ওই কড়াটা খুলে গেল, আবার সঙ্গে সঙ্গে আমার আরেকটা দাঁত পড়ে গেল বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা চড়া ঘটনা, আব্দুল্লাহ ইবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের মধ্যে সিঙ্গা লাগালেন। সিঙ্গা লাগাবার পরে যে রক্তটা, বিষ রক্ত বের হয়ে গেল। এক সাহাবীকে বললেন, এই রক্তটা গিয়ে তুমি দূরে কোথাও মাটির নিচে দাফন করে আসো। ওই সাহাবী রক্তগুলো নিয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে রক্তগুলো নিয়ে গেলেন। কিছুক্ষণ পর ওই সাহাবী যখন উপস্থিত হলেন, জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবা, তুমি এই রক্তগুলো কোথায় দাফন করেছো, কোথায় মাটির নিচে পুঁতে রেখেছো? ওই সাহাবী উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি মহান চরিত্রের অধিকারী,
আপনার জীবনের মধ্যে রয়েছে আমাদের উত্তম আদর্শ, অনুপম আদর্শ মডেল। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করে বলেছেন, আমাদের উপর দয়া করেছেন, মায়া করেছেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এমন নবী, দয়ার নবী, মায়ার নবী, কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলরা কিন্তু ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। কেবলমাত্র শুধুমাত্র আপনি একমাত্র নবী, আপনি বলতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। এমন নবীর রক্ত আমি দুনিয়ার কোনো বাটির নিচে দাপন করতে পাই না, আমার দিল সায় দেয় না। এই জন্য আপনার সেই রক্তগুলো আমি সাহাবী বক্ষণ করে নিয়েছি, আমি খেয়ে ফেলেছি, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর ভালোবাসার যদি আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমার নবীকে তোমরা ভালোবাসো মনে প্রাণে, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো, আমার ভালোবাসা তোমরা অর্জন করতে পারবা। আর সঙ্গে সঙ্গে আমি তোমাদের জীবনের যৌবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবারা, আমার উম্মতেরা, তোমরা শোনো, যতক্ষণ না পর্যন্ত তোমাদের অন্তরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত আর ভালোবাসা, তোমাদের ধন সম্পদ, তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সকল মানুষের চাইতে সবচেয়ে বেশি মুহাব্বত আর ভালোবাসা না গ্রহণ করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে, অনুকরণ করবে, সেই ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, সেই ব্যক্তি যেন আমাকে ভালোবাসলো। আর যে ব্যক্তি, যেই বান্দা বান্দি, যেই যুবক যুবতী আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে ভালোবাসলো, ওই সমস্ত লোকগুলো কিয়ামতের ময়দানে সরাসরি স্বয়ং আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে একসাথে অবস্থান করবে, বলে সুবহানাল্লাহ। আজকালকে দেখবেন আমাদের দেশে কিছু আশিকে রাসূল আছে, তারা শুধু বার রবিউল আউয়াল আসতে পরে ভালোবাসার বহির প্রকাশ করে দেয়ালে দেয়ালে বিল্ডিংয়ের মধ্যে বলে বিশ্ব আশিকে রাসূল, এরকম ওরস শরীফ লেখা হয়, কিন্তু দেখবেন অনেক জায়গায় বড় পোস্টার করা হয়, এরপরে নিচের দিকে দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য। ওই ওরসের পরে 12টার পরে 2টার পরে গানের সুব্যবস্থা আছে, এরকম লেখা থাকে কি থাকে না? চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এই যে বিশ্ব আশিকে রাসূল, এরপরে এই যে পোস্টার আর দেয়াল লাগার মাধ্যমে কিন্তু আশিকে রাসূল হওয়া যায় না। শুধু মুখের মধ্যে বলি আওরালাম আর বললাম আমি আশিকে রাসূল, আমি নবীকে ভালোবাসি, নবীর প্রেমিক, এই শুধু মুখের মাধ্যমে কিন্তু নবীর আশিক হওয়া যায় না। সত্যিকার আশিক হতে হলে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আমাদের আকাবের বুজুর্গানের দিন থেকে তাদের আশিক হওয়ার যে ইশকে রাসূল থেকে, সেখান থেকে শিক্ষা অর্জন করে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নমুনা নিয়ে দিয়েছেন, যেই অনুপম আদর্শের কথা বলে দিয়েছেন, যদি আমরা সেই থিওরি মেনে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী নবীকে ভালোবাসতে পারি, তাহলে আমরা হবে সত্যিকারে আশিকে রাসূল। কথা ঠিক কিনা বলুন? এজন্য দেখবেন যে সমস্ত ভুয়া আশিকে রাসূলরা দেয়ালের মধ্যে পোস্টার লাগিয়ে বলে আমরা আশিকে রাসূল, আমরা নবীর প্রেমিক, আমরা নবীকে ভালোবাসি, এরা চূড়ান্ত পর্যায়ের ভণ্ড এবং প্রতারক। কথা ঠিক কিনা বলুন? যদি কখনো কোথায় দেখেন বিশ্ব আশিকে রাসূল নামে কোনো পোস্টার দেয়াল লেখানো আছে, যদি নবীর ভালোবাসার আশিক হয়ে থাকেন, তাহলে এগুলো মুছে ফেলবেন, ছিঁড়ে ফেলবেন, অবশ্যই সওয়াব হবে। কথা ঠিক কিনা বলুন? তবে যদি ফিতনা হয়, ঝগড়া হয়, তাহলে এগুলো করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদের 1 নম্বর আমল কি? নবীজিকে ভালোবাসা। আর নবীজির ভালোবাসা আমরা তখনই পাবো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পরিপূর্ণ সুন্নত অনুযায়ী আমরা নবীজির সুন্নত অনুযায়ী আমরা জীবন পরিচালনা